বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা পড়ছো ফিলোসফি অনার্স নিয়ে সেমিস্টার 6-এ, তোমাদের যে ডিএসসি পেপার রয়েছে যার যেটা আছে, তার মধ্যে দেখো আজকে হিউম নিয়ে আমরা আলোচনা করব। হিউমের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা আজকে দেখে নাও। প্রথমেই রয়েছে দার্শনিক হও তবে তোমার দর্শন চর্চার মধ্যে দিয়ে মানুষ হয়ে থেকো। এই উক্তির মধ্য দিয়ে দর্শনের প্রতি হিউমের কী প্রকার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে? ধারণা সম্বন্ধ বিষয়ক বচন ও বাস্তব ঘটনা সম্পর্কিত বচনের মধ্যে হিউম কীভাবে পার্থক্য করেছেন? হিউম কি সংশ্লেষক পূর্বতোষিত বচনের সম্ভাব্যতা স্বীকার করেন? নেক্সট রয়েছে স্বাধীনতার অর্থ কী? স্বাধীনতা কি অনিবার্যতার বিরোধী? হিউমের মত অনুসারে আলোচনা করো। হিউমকে অনুসরণ করে স্মৃতি ও কল্পনার মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। স্মৃতি ও কল্পনার ক্ষেত্রে ধারণার অনুষঙ্গের নিয়মের ভূমিকা কী? প্রথা ও অভ্যাস হলো মানব জীবনের মহান পথপ্রদর্শক। হিউমের এই উক্তি যথার্থ ব্যাখ্যা ও বিচার করো। কারণ ও কার্যগুলি অভিজ্ঞতা দ্বারা আবিষ্কার করা যায়, বিচার বুদ্ধি দ্বারা নয়। হিউমের এই বক্তব্যের ব্যাখ্যা ও বিচার করো। হিউম যে 3টি অনুষঙ্গ সূত্রের উল্লেখ করেছেন সেগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো, বা বলতে পারো ধারণার অনুষঙ্গ, একই কথা। এখন এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে বললাম, এগুলো ছাড়াও 5 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখো। 5 মার্কসের যে কটা কোশ্চেন দিয়েছি তার মানে এই নয় যে এই কটাই 5 মার্কসে আসবে। বড় কোশ্চেন যেগুলো দিলাম তার মধ্যে থেকেও পার্টগুলো 5 মার্কসে আসতে পারে। কাজেই তোমাদের সবসময় বড় কোশ্চেন তৈরি করে রাখবে, যাতে 5 মার্কস যদি আসে কোনো অসুবিধা না হয়। প্রথমেই দেখো, নাম্বার 1 হচ্ছে হিউম কীভাবে সত্য অধিবিদ্যা এবং মিথ্যা অধিবিদ্যার মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন আলোচনা করো। সংশয়বাদ বলতে কী বোঝায়? হিউমকে কোন অর্থে সংশয়বাদী বলা যায়? সম্ভাব্যতা বিষয়ে হিউমের মত আলোচনা করো। অভ্যাস বলতে কী বোঝায়? হিউমকে অনুসরণ করে আলোচনা করো। হিউমকে অনুসরণ করে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য নির্ণয় করো। মন বা আত্মা সম্পর্কে হিউমের মত আলোচনা করো। এখানে যে কোশ্চেনগুলো দিলাম এগুলো তো ভালো করে করবেই। এছাড়াও যেগুলো বড় কোশ্চেন দিয়েছি 15 মার্কসের, সেই কোশ্চেনগুলোকেও যেমন করবে, তার ভিতরে ভিতরে পার্ট যেগুলো ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে 5 মার্কসে, সেগুলোকেও সেরকমভাবে তৈরি করবে। হিউমের ওপরে যে বই আছে সে বই তোমরা পড়তেই পারো। রমাপ্রসাদ দাসের আছে, সমরেন্দ্র ভট্টাচার্যের আছে, যে কোনো একটা বই কিনে তোমরা পড়তে পারো। আর যদি কারোর কোনো এ বিষয়ে অসুবিধা হয় তাহলে তোমরা যোগাযোগ করতেই পারো।